কুশিয়ারা ডাইক শেরপুর থেকে মহিষাসী পর্যন্ত ফেন্সুগুঞ্জর সানপুর পর্যন্ত যে রাস্তা প্রায় 50 কিলো রাস্তা এখানে গেছে কুশিয়ারা ডাইকটা। এটা এই 50 কিলো রাস্তা কুশিয়ারার ফারে ফারে যেটা গেছে টোটাল বালাগুঞ্জরে এই রাস্তাটা কুশিয়ারা ডাইকটা কভার করছে। এই 50 কিলো রাস্তাটা একদিকে যেমন বেড়ি বাঁধ হিসাবে কাজ করেন, অন্যদিকে এই জায়গাটা বন্যার কবল থেকে টোটাল বালাগুঞ্জরে হেফাজত করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই রাস্তাটার টেকসই উন্নয়ন না হওয়ার কারণে অপোজিট পাশে ওয়াবদা বান আছে। এই ওয়াবদা মান এই আমাদের এই কুশিয়ারা ডাইক থেকে মিনিমাম 3 ফুট উঁচা। এটা 3 ফুট উঁচা না হইলে একদিকে যেমন বন্যা থেকে বালাগুঞ্জ রক্ষা পাইতো না, ঠিক নদীর তীরে এটা জিও ব্যাগ এবং ব্লক দিয়ে যদি এটা বাদ দেওয়া না হয় তাইলে এটার উন্নয়ন হওয়া সম্ভব নয়, মানে টেকসই ভাবে এটা টিকাইয়া রাখা সম্ভব নয়। অতএব এগুলো দেখার লাগিয়ে এই কেন বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট জেলার সম্মানিত কর্মপরিষদ এবং সুরা সদস্য জনাব মৌলানা লুকমান আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মৌলানা লুকমান আহমদ এসেছেন। আমরা তার মাধ্যমে এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এটা যথাযথভাবে যেন টেকসই উন্নয়নের আওতায় নেওয়া হয় এবং বালাগঞ্জের মানুষের এই যোগাযোগ বিচ্ছিন্নতা এবং বন্যার হাত থেকে যেন আমরা রক্ষা করা হয় এই উদাত্ত আহ্বান জানাইব। আসলে কয়েক হাজার মানুষ আসলে এই রাস্তা দিয়ে যোগাযোগ করে, তো অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এইসব বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তাই উপস্থাপন করার লাগে আশ্বাস দিছেন। আমরা সবেও দাবি জানাইরাম এলাকাবাসীর পক্ষ থেকে, বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে, যে আসলে শীঘ্র সম্ভব আসলে এই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে এটার সংস্কার করতা এবং এই যে এলাকাবাসীর দাবি যে আসলে কুশিয়ারা ডাইকটা মিনিমাম আরো 3 ফুট উঁচা করিয়া যদি নির্মাণ করা হয় তাহলে যে দীর্ঘদিনের বন্যার সমস্যা সহ নদী ভাঙ্গনের সমস্যা থেকে দূর হওয়া সম্ভব হইব। আসলে এই আমরা যারা কুশিয়ারার পাড়ে বসবাস করি তাদের প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি মুহূর্ত একটা বইয়ের মধ্যে কাজ করে। সেই বইটা হচ্ছে যে আমাদের যে এই কুশিয়ারা সাইটে প্রতিটা টার্নিং এর ডিরেকশনে যে পরিমাণ ব্লক প্রয়োজন আমরা সেই পরিমাণ ব্লক পাচ্ছি না। যেমন একটা মানুষ স্বপ্ন নিয়ে ঘুমালো আগামীকাল সে উঠে তার পরিবারকে নিয়ে সে হয়তো স্কুলে যাবে, না হয় সে কোনো কাম কাজে যাবে, দেখা গেল সে ঘুম থেকে উঠে সে কুশিয়ারার মধ্যে আছে, তাহলে কি হলো, তার স্বপ্নটা পুরোপুরি একদম ফানির সাথে বেঁচে গেল। আমি এই কুশিয়ারা নদীর পাড়ে যারা বসবাস করে বা বালাগঞ্জবাসীর পক্ষ থেকে এই 3 আসনে এমপি পদপ্রার্থী মাওলানা লুকমান আহমদ ভাইকে অনুরোধ করব যে এই যে নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায় সে নিয়ে একটি পরিকল্পনা গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি ফাজিলপুর গ্রামের বাসিন্দা, পৈলনপুর ইউনিয়নের, আর এই ভাঙ্গনটা ফাজিলপুরের। আমরা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমরা যাতায়াতের একমাত্র এই রাস্তাটাই আমাদের এই অবলম্বন। বালাগঞ্জ টু শেরপুর বা সিলেট যাইতে হইলে, ফেসুগঞ্জ যাইতে হইলে এই রাস্তাই আমাদের আছে। এই রাস্তাটা বহুদিন পরে এটা ফাঁকাকরণ হয়েছে, কিন্তু নদী ভাঙ্গনে এখন বিলীন হইতেছে। এখানে 6টা পরিবার আসিল, এইখানে 6টা পরিবার আসিল, তারা গড় বাড়ি ছাড়িয়া নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে গেছে এই বাড়িগুলা। এখন বর্তমানে যে রাস্তা আছে এই রাস্তাটাও আপনাদের চোখের সামনে এবং মিডিয়া আছেন, সবই দেখতেছেন। এই রাস্তাটাই আমাদের ওই চলার একমাত্র অবলম্বনের রাস্তা।